ছেলেটা একটা মাছ পানিতে ছুড়ে দিল, তারপর হারমোনিকা বাজিয়ে উইলিকে ডাকতে লাগলো, কিন্তু উইলি মাছটা জেসিকেই ফিরিয়ে দিল। তখন জেসি উইলিকে দেখালো মাছ খেতে হয় কিভাবে। এরপর উইলি শরীর দুলিয়ে জেসির দিকে মুখ হাঁ করে ধরল। সে চাইছিল জেসির নিজের হাতে তাকে খাওয়া। জেসি একটু ভয় পাচ্ছিল, তবু সাহস করে মাছটা উইলির মুখে গুজে দিল। মাছ খেয়ে উইলি আনন্দে দুলে উঠল। জেসি সাহস জুটিয়ে উইলির নাক ছুতে গেল, কিন্তু উইলি নিজেই তার কাছে এগিয়ে এলো, যেন সে বন্ধুত্ব করতে চাইছে। বাড়ি ফেরার পথে জেসি ভাবলো সে আবার আসবে, উইলির সাথে খেলবে, কিন্তু তখনই দেখলো উইলি তার পিছু পিছু আসছে। সে জেসির সাথে যেতে চাইছিল। জেসি হাত নাড়িয়ে বিদায় জানাতেই উইলিও পাল্টা ঘুরে তাকে বিদায় জানালো। এই দৃশ্য দেখে কিপাররাও অবাক হয়ে গেল যে উইলি আগে ছিল ভীষণ রাগী, এই ছেলের সামনে সে একদম শান্ত। তাই কিপার জেসিকে উইলির কেয়ারটেকার বানিয়ে দিল। এখন জেসি প্রতিদিন উইলিকে খাওয়ায়, নানা রকম ট্রেনিংও দেয়। উইলিও পুরোপুরি তার সাথে থাকে। অল্প দিনেই জেসি উইলির পিঠে চড়তে শুরু করলো। ভয় ছাড়াই উইলির জিভ ছুঁয়ে দেয়। জেসির সাথে থেকে উইলি পুরোপুরি শান্ত হয়ে গেল। একদিন মালিক সব দেখে উইলিকে বেচার ইচ্ছা ছেড়ে দিল। সে উইলিকে নিয়ে একটা শো আয়োজন করলো, কিন্তু শোর দিন বাচ্চাদের চিৎকারে উইলি ভয় পেয়ে গেল। সে কাঁপতে লাগলো, পারফর্ম করতে রাজি হলো না, রাগে কাছে ধাক্কা মারতে লাগলো। সব দর্শক ভয়ে ছুটে পালালো। এই ঘটনায় মালিক রীতিমতো খেপে গেল। সেই সন্ধ্যায় জেসি ও উইলির আচরণে মনে মনে কষ্ট পাচ্ছিল। সে অভিযোগ করতে করতে চলে যেতে লাগলো, কিন্তু জেসি যেই চলতে শুরু করলো উইলি জোরে জোরে কাঁদতে লাগলো। জেসি বুঝলো কিছু একটা হচ্ছে। সে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। উইলি তার পরিবারকে ডাকছিল। এটা দেখে জেসির মন ভেঙে গেল। ঠিক তখনই পুলে ফুলকি দেখা গেল। জেসি খোঁজ নিতে গিয়ে জানিল মালিক তার লোকদের ট্যাঙ্ক ভাঙার নির্দেশ দিচ্ছে। ইন্স্যুরেন্সের টাকার জন্য সে উইলিকে মেরে ফেলতে চায়। উইলিকে বাঁচাতে জেসি আর কিপার তাকে সমুদ্রে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা উইলিকে তুলে একটা পিকআপ ট্রাকে রাখলো, তারপর সমুদ্রের কিনারে নিয়ে গেল। ট্রাক পিছিয়ে পানিতে নামিয়ে দিল। পর মুহূর্তে উইলি আস্তে আস্তে সমুদ্রে ভেসে গেল। সবাই আনন্দে চিৎকার করে উঠল, কিন্তু তখনই মালিক আর তার লোকেরা এসে পড়ল। তারা দুটো নৌকা পাঠিয়ে মাঝখানে জাল বিছিয়ে দিল উইলিকে আগার ধরবে বলে। এই কঠিন মুহূর্তে জেসি এগিয়ে এলো। সে উইলিকে দেওয়ালের দিকে গাইড করলো। সেখানেই দুজন শেষবারের মতো বিদায় নিল। তারপর জেসির সাহসে ভর করে উইলি পুরো শক্তি দিয়ে পানি ফুঁড়ে লাফ দিল। জেসির মাথার ওপর দিয়ে উড়ে সোজা খোলা সমুদ্রে গিয়ে পড়ল। অবশেষে উইলি মুক্ত।